আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, দুরূদ শরীফ পড়ার নিয়ম এবং দুরূদ শরীফ কীভাবে পড়তে হবে, কোন অবস্থাতে পড়তে হবে এবং কোন কোন সময় দুরূদ শরীফ পড়া যাবে না। প্রিয় বন্ধুগণ, এই প্রসঙ্গে আজকের এই ভিডিও। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। অযথা সময় কোন কোন সময় দুরূদ শরীফ পড়া যায় না, কিভাবে দুরূদ শরীফ পড়া যায়, সেই প্রসঙ্গে অনেক কিছু বুঝতে পারবেন আপনারা। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, টেনে টেনে দেখবেন না। ইনশাআল্লাহ আমি অনেকগুলি দুরূদ সম্পর্কে আমার এই ভিডিওতে অনেক সুন্দর আলোচনা রয়েছে। আপনারা সুন্দর করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, এর আগে বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় বন্ধুগণ, দুরূদ শরীফ পাঠ করার নিয়ম। দুরূদ শরীফ পাঠ করার নিয়ম, কিভাবে দুরূদ শরীফ পাঠ করবেন। দালায়েলুল খায়রাত একটি কিতাব আছে, একটি তফসিরের কিতাব। ওই কিতাবের মাধ্যমে সুন্দর করে উল্লেখ রয়েছে দুরূদ শরীফ সম্পর্কে। বলেছেন দুরূদ শরীফ আপনারা কিভাবে পড়বেন। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন আমার চ্যানেলে দুরূদ শরীফ সম্পর্কে অনেক ভিডিও আছে। দুরূদ শরীফের ফজিলত কত মহান, কতটুকু। আপনি যে কোনো ইবাদত করেন বন্ধুরা, ইবাদতের আগে আপনি এবং পরে, আপনি মুনাজাতের আগে এবং পরে আপনি দুরূদ শরীফ না পড়লে সেই মুনাজাত কবুল হয় না। যেই দুরূদ শরীফ, যে ইবাদতের মাধ্যমে দুরূদ শরীফ নাই, সেই ইবাদতও কবুল হয় না। যেমন নামাজ, আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে বৈঠকে বসে আমরা দুরূদ শরীফ পড়তে হয়। দুরূদ শরীফ পড়লে আমাদের সেই নামাজ কবুল। দুরূদ শরীফ ছাড়া নামাজও কবুল হয় না। তাহলে এই দুরূদ শরীফটি আমরা কিভাবে পড়ব। দালায়েলুল খায়রাত কিতাবে লেখা আছে, দুরূদ শরীফ এক নম্বর হচ্ছে দুরূদ শরীফ পাঠকারীর শরীর, পোশাক এবং স্থান পাক পবিত্র হতে হবে। যেমন যিনি দুরূদ শরীফ পড়বে তার শরীরও পাক পবিত্র থাকতে হবে, তার পোশাক এবং জায়গা, যেখানে বসে দুরূদ শরীফ পড়বে সেই জায়গাটাও পবিত্র থাকতে হবে। এবং উজুর সাথে দুরূদ পাঠ করতে হবে, উজু করে নিতে হবে। তবে উজু অবস্থাও দুরূদ শরীফ পাঠ করা জায়েজ আছে, কিন্তু আপনার শরীরটা নাপাকি থেকে যদি পবিত্র থাকে। বন্ধুরা, 2 নম্বর হচ্ছে জায়নামাজে কেবলামুখী হয়ে বসে খালেজ দিলে মনোযোগ সহকারে শব্দ করে অথবা নিঃশব্দে দুরূদ শরীফ পাঠ করতে হবে। 3 নম্বর হচ্ছে মানুষকে দেখাইবার জন্য যে দুরূদ শরীফ পাঠ করা না হয়। আমরা যেন মানুষকে দেখানোর জন্য দুরূদ শরীফ পাঠ না করি, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। 4 নম্বর হচ্ছে আর দুরূদ শরীফ পাঠ করার সময় মনে মনে ও ধারণা করবে যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সম্মুখে দুরূদ পাঠ আমরা করতেছি, যেন আমরা নবীজির সামনে দুরূদ শরীফ পাঠ করতেছি। 5 নম্বর হচ্ছে দুরূদ শরীফ পাঠ করার সময় কারো সাথে কথাবার্তা বলবে না এবং অপবিত্র স্থানে বসে দুরূদ শরীফ পাঠ করা যাবে না এবং দুরূদ শরীফ পাঠ করবে না। তাহলে বোঝা গেল বন্ধুরা, এই 5টা নিয়ম মেনে, এই 5টা নিয়ম বুঝে আপনারা অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন। কারণ এই 5টা নিয়ম ছাড়া যদি আমি দুরূদ শরীফ পড়ি, তাহলে আমাদের দুরূদ শরীফে কোনো কাজে আসবে না। দুরূদ শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুরূদ শরীফ পৌঁছবে না। এই দুরূদ শরীফের ফজিলত আমরা পাবো না। আল্লাহ পাক যেন কবুল করেন, আমিন।